শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নতুন ব্লগ নয়, এই ব্লগটা স্টার্ট করছি আমি এই যে কাপড় কাচার থেকে। কারণ আমি সকালেই উঠেছি, সকালে ওঠার পর টিফিনটা বানালাম, তারপর তোমার দাদাভাই ডিউটি চলে গেছে। আর আজকে ডিউটিটা ছিল 6টার সময়, তো আমাকে জলদি উঠতে হয়েছিল। ওঠার পর বাসি কাজগুলো করেছি, তারপর উনান ধরিয়ে খাবারটা বানিয়েছি। আর খাবারটা অল্পই বানিয়েছি, ওনার মতনই। তো এখানে দেখো সবাই উঠানটাতে ঘোরাঘুরি করছে, কারণ হচ্ছে যে মানে কলে জল চলে এসে, তো সবাই এখন চান করবে। আর আমার চান করা আগেই হয়ে গেছে, কারণ আমি বাসি কাজগুলো করার পরেই আমি চানটা করে নিয়েছি। বাসি কাজগুলো করার পর কাপড় ছাড়তে আর ইচ্ছে করে না গো, তো আমি কাপড়ও মানে ছাড়িনি, আমি চানটাই করে নিয়েছি। আর কাপড়গুলো অর্ধেকগুলো মানে কেচে নিয়েছি, আর এখন অর্ধেক আছে, তো এগুলো আমি কেচে নেবো, তারপরে আঁকলে ওগুলো সব মিলে দেবো। আর আমি ভিডিও কেন বানাই জানো? কারণ আমাদেরকে তো এক ছোটোর থেকে কেউ মানে কথাও বলে না তো ভালোভাবে, আর কেউ তো মানে বলতে গেলে ভালোবাসে না কেউ। কারণ আমরা হ্যান্ডিক্যাপ বলেই মানে কোথাও যদি বিয়ে ঘর যায় বা আরও কোথাও অনুষ্ঠানে গেলে পরে যদি ফটো মানে ছবি টবি তোলা হয় না, তো কিন্তু আমাদের সাথে ছবি কেউ তুলতে চায় না। কারণটা হচ্ছে ওইটাই কি আমরা হ্যান্ডিক্যাপ বলে। তো আমার ভাগ্য ভালো, কারণ তোমার দাদাভাইকে এত ভালো আমি বর পেয়েছি। তো তাও মানে একটু মানে বন্ধু থাকলে ভালো থাকতো। কারণ হচ্ছে যে মানে সবাই তো নিজের বন্ধু বাড়ি যায়, তারপরে ঘোরাঘুরি করে, কিন্তু আমাদের সেরকম হয় না। হ্যান্ডিক্যাপ বলেই হয়তো আমাদের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। তাই জন্য হয়তো তোমরাও মানে চাও না, তবেই তো আমাকে কেউ কমেন্টও করো না, আর আমাকে না শেয়ার করো না লাইক করো। তো যাই হোক, ভগবান আমাকে এরকম বানিয়েছে, তো আমি তার নিজেকে মানে বদলে দিতে পারবো না। যেরকম আছি আমি সেরকমই থাকবো। আর আমার সংসারটা তো মানে অনেক ভালো, যেহেতু তোমার দাদাভাই ভালো, আমার দুটো ছেলে আছে, তো এদের নিয়েই আমি থাকি। তাও মাঝে মাঝে ইচ্ছে করে যে বন্ধু থাকলে ভালো। তো এখন বন্ধু তো নেই, তো কিছু করার নেই। তো এখানে দেখো আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এখন আমি কাপড়গুলো সব মেলে দেবো। আর আমার যে শ্বশুরবাড়ির লোকগুলো, তো ওরাও মানে আমাকে অতটা পছন্দ করে না। যা করে তোমার দাদা ভাই মানে যতটুকু ওনার আছে মানে বিয়ে করেছে, তো মানে রাখতে তো হবে, তো ওইরকমভাবেই থাকে। মানে তোমাদের মতন যেমন সবাই তোমাদেরকে পছন্দ করে, সবাই তোমাদেরকে ডাকে, তারপরে অনুষ্ঠানে গেলে ছবি তোলা হয় বা আরও কোনো কিছু হলে পরে, তো সেরকম আমাদের সাথে হয় না। আর আমাদেরকে ভালোবেসে যদি একটু কেউ বলে দেয় না, মানে কোনো কিছুই বলে দিলে পরে মানে নিজের প্রশংসা হোক বা আর কোনো কিছু, কিন্তু আমরা না ওদের মানে অল্পতেই বিশ্বাস করে নিই। আর বিশ্বাস করার কারণটা হচ্ছে যে আমাদেরকে ছোটোবেলা থেকেই মানে কেউ অতটা পছন্দ করে না। আর এমনিতেও তো আমার ছোটোবেলা থেকে আমার মা বাবা নেই, মারা গেছে। তো মামা মামির নিয়েই মানে যেরকমভাবে মানুষ হয়েছি, তারপরে বিয়েটা হলো। তো এখন তোমাদেরকে মানে আমার পুরো গল্পটা বলতে পারবো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখো ক্যামেরাটা হেলোডেলো করছে, আর হেলোডেলোর কারণটা হচ্ছে এখনও আমি মোবাইলের যে স্ট্যান্ডটা থাকে সেটা নিতে পারিনি, আর মাইকটাও নিতে পারিনি। তাই জন্যে বলার সময় অনেক জায়গাতে আমার আওয়াজগুলো হয়তো কেটে কেটে যাচ্ছে। তো তার জন্যই আমাকে ক্ষমা করে দেবে, কারণ এখনও আমার মানে টাকা নেই সেরকম নেবার মতন। যখন কিনবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এখানে দেখো উনুনটা আমার ধরেনি, কিন্তু মনে হয় হিমিয়ে গেছে, তো আমি পড়া করে ধরাবো। তো এখানে দেখো তোমার দাদাভাই টিফিনটা বানাবার পর ঘরের অবস্থা মানে অতটা ভালো করে পরিষ্কার করিনি। তো এখানে রান্না অল্প অল্প করে রেখেছি, কিন্তু এখনও এই রান্নাগুলো মানে অন্য জায়গাতে রাখিনি। তো আর জলগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো জলগুলো নেওয়ার পর আমি চলে এলাম ঘরে, বিছানাপাতিগুলো গোছাতে। আর তোমাদের
যদি ভিডিও ভালো লাগে, আমাকেও যদি ভালো লাগে, তো একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। তবে মনে ভাববো যে হ্যাঁ, তোমরা আমাকে লাইক আর মানে কমেন্ট করলে জানতে পারবো কি আমার সাথে হয়তো মানে বন্ধুত্বর মতন বন্ধুত্বই মানে করতে চাও। তো যদি ভালো লাগে তবে করবে, মানে আমার কথা শুনে কোনো করবে না। তোমাদের ইচ্ছে হলে তবেই তোমরা করবে, নাতে লাইক আর কমেন্ট করার দরকার নেই। কারণ এইরকমই তো আমাদের কেউ পছন্দ করে না, তো অতটা মানে কারোর ওপর আমাদের বিশ্বাসও থাকে না। তো নিজের সংসারটাকে মানে ভালো করার জন্যই আমি এরকম মানে ভিডিওটা আমি বানাই। কারণ যদি তোমার দাদাভাইয়ের একটু আমি হেল্প করতে পারি, তাহলে আমার কিন্তু মানে অনেক কি মানে তোমার দাদাভাইয়ের ঋণ আমি কখনোই মানে পূরণ করতে পারবো না। কেন পূরণ করতে পারবো না? কারণ ও আমাকে যে বিয়ে করেছে, হ্যান্ডিক্যাপ আছে তবুও মানে বিয়ে করেছে, আর অতটা মানে আমাকে যেমন মানে কষ্ট দেবে কিংবা আরও কিছু বলবে সেরকম কিছুই বলে না, অনেক ভালো রাখে। তো যাই হোক, তোমার দাদাভাই অনেক ঠিক আছে। তো তাও মানে একটু বন্ধু থাকলে অনেক ভালো হতো। কারণ স্কুলে যখন পড়তাম তো অতটাও মানে কেউ আমাদের সাথে বসতো না, গল্প করতো না, কিছুই না। আর আজকে আমি কেন বলছি জানো? কারণ আমি ভিডিওগুলো তো দিচ্ছি, কিন্তু তোমরা কেউ ভিডিওতে আমার লাইকও করছে না আর কমেন্টও করছে না। তো তাই জন্যই আজকে বলে দিলাম। কারণ হ্যান্ডিক্যাপ মানে মেয়েদের বা ছেলেরা কেউ মানে পছন্দ করে না। তো এখানে দেখো নুনটা আমি আরেকবার ধরালাম, কারণ নুনটা আমার নিয়ে গেছিলো, তাই জন্যে। আর কিছু করে দেখাতেও আমি চাই, যাতে তোমার দাদাভাইকে কেউ যাতে বলতে না পারে, যেমন এখন সবাই মজা করে যে তুই মানে কেমন মেয়েকে বিয়ে করেছিস কিংবা আরও কোনো কিছু। তো সেই কথাগুলাই আমি ওনাদের মানে মুখ থেকে বন্ধ করাতে চাই। তাই জন্যই আমি ভিডিও বানিয়ে কিছু মানে করতে চাই। আর যদি তোমাদের সাপোর্ট থাকে, তাহলে আমি নিশ্চয়ই আমার বরকে সবার সামনে মানে উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে পারবো। সবারই সামনে বলতে পারবে কি হ্যাঁ, মানে যারা বলেছিল যে তোর বউ এরকম, তোর বউ এরকম, আমাকে এসে বলে যে এরকম এরকম বলে, কিন্তু নিজে আমাকে কখনো বলে না যে তুমি এরকম দেখতে আছো, এরকম দেখতে আছো, তোমাকে আমি বিয়ে করে মানে অনেক খারাপ কাজ করেছি কিংবা আরও কোনো কিছু, সেরকম আমাকে কিছুই বলে না। তো এটা আমার ভাগ্যেরই মানে বর যে ওইরকম আছি বলেও আমাকে কোনোদিনও কোনো কিছু বলেনি। মানে কেউ বললে ঘরে এসে ওখানে বলে। তো তোমরা যদি সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি আমার বরকে ওদের মানে কাছে যে জবাবটা দিয়েছিল তো ঘোরাতে পারবে। তো এখানে দেখো ছাতু গুলে নিয়েছে আমার ছোটো ছেলে, আর এরকমভাবেই খায়। আর আমি নিয়েছি চা। তো এখন আমি চলে এসেছি দুপুরবেলাতে, বাড়ির দিকে বসে আছি একাই, কেউ নেই। আর এত রোদ দিচ্ছে যে মানে কিছু বলার নেই। আর এখন টাইম হচ্ছে তোমার মানে ঘড়িতে বাজছে 2টো। তো দেখো এখন কেউ নেই আর আমি একাই বসে আছি, কারণ ঘরে অনেক মানে গরম লাগছিলো, তো তাই জন্য এখানে এসে বসে আছি। তো বসার পর চলে এলাম ঘরে, আর আসার পর আমি এই যে আলমারিগুলো আর কুলারটা, টিভিটা সবগুলোই কিন্তু আমি পরিষ্কার করব। কারণ এগুলো না অনেক দিন ধরে আমি ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু সময় আর পাইনি। আর এরকম কাজে না সময় মানে যে সময় আসবে তবেই করব, সেরকম কিন্তু কখনোই হয় না। ইচ্ছে করলো তো তাড়াতাড়ি যদি মুছে ফেললে তো ঠিক, আর যদি ছেড়ে দাও কি না আমি পরে করে করব যখন ইচ্ছে হবে তখন, কিন্তু হয় না সেরকম, মানে সময় আসেই না যে এই বড় বড় জিনিসগুলি পরিষ্কার করে রাখবে। এরকমই মানে বসে উঠে থাকতে যদি তোমার মনে পড়লো কি হ্যাঁ এটা পরিষ্কার করি, তখনই সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ঠিক আছে।
তো আমার আজকে ইচ্ছে করলো কি এগুলো সব পরিষ্কার করে নিই, তবেই আমি এগুলো সব মানে পরিষ্কার করছি এখন। আর অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে আজকে পরিষ্কার করব, আজকে পরিষ্কার করব, কিন্তু সেরকম সময় আর আমি পাইনি। তা আজকে পেয়েছি, তা আজকে আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর তোমাদেরকে এরকম কথাটা আমি কেন বললাম জানো? কারণ আমার ভিডিওতে তোমরা কেউ লাইকও করো না, কমেন্টও করো না। বারবার করে বলছি, যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে আর কমেন্ট করবে। দেখেন দেখো আমার ছেলে পালঙের নিচে শুয়ে আছে, কারণ পালঙের নিচটা ঠান্ডা আছে আর কুলারের হাওয়াটাও মানে ভালো লাগছে। আর অনেক কাজ করলাম বলেই অনেক আমাকে গরম লাগতে লাগালো, তো আমিও বসে গেলাম কুলারের সামনে। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর কমেন্টে জানাবে।